খালি আমার দোষ। আর একটা গল্প মনে পড়েছে, কব না? থাক, এটা কব না, থাক, এটা কব না, এটা বলতেই হবে। আমারে মানা করিয়ে দেখো তো আমি না কইয়ে যাই নাকি? কি ভাবিস? বাবাজি স্বপন পাঠাইছে, আসলো না স্বপন বাবা। এত কাম আসলে কি হতো একবার? এইবার শোনেন, একটা লোক সে বোম্বে চাকরি করে, 2 বছর পরে পরে একদিনই ছুটি পাইয়া আসে ঘরে। আচ্ছা, 2 বছর পরে পরে যদি কারো স্বামী বাড়ি আসে, কষ্টটা কি? কি কষ্ট তোমরা বুঝবা না, এই দাঁত দিয়ে আর এই দাঁত দিয়ে ঠিক পাচ্ছে। হাসি বড়, স্বামী আসবে, খবর পাইছে বউ ঘর টর গোছায় রাখিছে, একদম একদম লেপিয়ে পুষিয়ে আলনা টালনা একেবারে সুন্দর করে শাড়ি টাড়ি বাজাইয়ে টাজাইয়ে, মাথা শ্যাম্পু দিয়ে ধুইয়ে, তেল নেয় নাই, আরো বড় একটা সিন্দুরির ফোঁটা নিয়ে তলায় একটা ছোট্ট নেছে। এটা আলাদা কাজ আর কি, লিপস্টিক, সেন্ট। দেখেছেন? আপনারা বলবেন না, ঠিক পাচ্ছে, হাসতেছে। স্বামী 2 কেজি ওজনের ইলিশ নিয়ে বাড়ি ঢুকিছে সন্ধ্যের সময়। গিন্নির কাছে ডেকে কয়, পাবো না তো বেশি সময়, ভোরবেলায় আমাকে আবার বোম্বের দিকে হতে হবে রওনা, তুমি আমার কথা ধরো, আস্তে এই ইলিশ মাছ সুন্দর করে রান্না করো। তা ওই যে গান বাজনা যাচ্ছে শোনা, পাড়ার সাধুগুরু বৈষ্ণব যারা একটু হরি সবার আয়োজন করেছে তারা, আমি একটু ওই জায়গায় গিয়ে একটা প্রণাম দিয়ে একটু সেই হরি প্রেম রস মাখাইয়ে আবার বাড়ি পাবো রওনা। এই কয়ে গেছে। ওর আবার একটু গান গাওয়ার অভ্যেস আছে, বাজানো অভ্যেস আছে। যাইয়ে সেই পুরানো দল বল পাইয়ে গান আরম্ভ করেছে, বাজনা আরম্ভ করেছে, একদম সেই পুরনো গান। হ্যাঁ, আর বাজাচ্ছে, বাজাতি বাজাতি রাত 1টা বাজিয়ে গেছে। বউ রান্না করিয়া মনের দুঃখে বাটি ভরিয়া রাখিয়া ওনার ঘরে যে কান্তিছে বুটুইয়ে, কি জন্য আসলো আজকে রাত্রে থাকবে, ভোরবেলায় চলে যাবে, 2 বছর পরে আইছে, ঠিক পাইছে। তাহলে আমার জন্য তো আর আসে নাই, আমি আর ইলিশ মাছ খাবো না। ইলিশ মাছ দিয়ে করবো কি আমি? যার জন্য যা তাই হলো না। এর মধ্যে 2 চোরা দরজা খোলা পাইয়ে ঘরে ঢুকছে। 1 চোরা বলে, ভাই, আর 1 চোরা ঠাই, ভাই রে জীবন ভরে চুরি করছি, এইরকম তো ইলিশির গন্ধ পাই নাই, কয় আয় খাইয়ে যাই। রান্না করে যাইয়া বাটি ভরা কোলের মাছ পাইয়া 2 চোরা খাইয়া, যা মাছ ছিল রে বাবা, এখন কাটাও রাখে নাই, গ্যাস করে ফেলেছে। ইন দ্য মিন টাইম বাড়ির মালিক আসতেছে, একটু গান গাতে গাতে, প্রেমের গান গাতে গাতে আসতেছে। চল চামেলি তোরে লইয়া যাব কলকাতায়, চল চামেলি তোরে লইয়া যাব কলকাতায়, প্রেমের গান গাতে গাতে আসে। কি হবে আর বলতো দেখি মানুষের কথা। এর মধ্যে 1 চোরা কয়, আর 1 চোরার কাছে মালিক কিন্তু এসে গেছে। ধরা পড়িছি আজকে, জেলের বাতার এড়ানো নাই, আর পুলিশের লাঠির বাড়ি। 1 চোরা কয়, তাড়াতাড়ি এই আমি চাঙে উঠিয়ে পড়ি। শোন, আসছে যখন বাড়ির লোক, তুই ওই চকির তলায় ঢোক। একজন চাঙে উঠেছে, একজন চকির তলায় ঢুকিছে। বাড়ির লোক গিয়ে বউরে ডাক দিছে, ভানুমতি, ভানুমতি। কয়, আর নাম ধরে তোমার ডাকতে হবে না, বুঝেছি কতটুকু ভালোবাসা তোমার আমার প্রতি। 2 বছর পরে আজকে তুমি এসেছো ঘরে, আর দেখো তো ঘড়ি ধরে এখন কতটা রাতি, রাত 2টো বেজে গেছে। 4টে ট্রেন ধরে আবার তুমি চলে যাবা, কতটুকু সময় থাকবো আমার কাছে? ওই যে আছে ইলিশ মাছ খাইয়ে চলে যাও, আমার দিকে আর তুমি তাকাইয়ে না, যাও।
আমার তো জীবনটা গেলই কাঁদতে কাঁদতে। স্বামী মনে মনে ভাবে ইলিশ মাছটা এনে সযত্নে গিন্নির মুখে একটু দেবে, দুইজনে মিলেমিশে খাবে। যাইয়া দেখে তাই ইলিশ মাছ তো দূরের কথা, কারণ কাটাও নাই। এবার দরজার আর কাটি ধরিছে, এই ব্যাপার কি? আমি বুঝেছি, ব্যাংকের টাকাগুলো কি ঠিক আছে? কই ইলিশ মাছ খাওয়া এই জায়গায় ব্যাংকের টাকা উঠলো কেন? কই এই ইলিশ মাছ দেখেই তো আমি আন্দাজ করতেছি মনে হয় ব্যাংকের টাকাও আর নাই রে। তার মানে আমি গেছি হরি সবাই 2 কেজি ওজনের ইলিশ মাছ রেখে রান্না করতে কইছি তোমায়, বাটিতে একখান ইলিশ মাছটাই নাই। তার মানে কি? তার মানে আমি বাড়ি থাকি না বলে টুটু টুটু কারে গোছাইছো? তারে নিয়ে মাছ খাইছো? ব্যাংকের টাকাগুলো বই বের কর, তোর নামে 2.5 লাখ টাকা পাঠাইছিলাম। কই সে টাকা তো আছে। না না, বিশ্বাস করি না, দোষ লাগিছে ইলিশ মাছে, আমার টাকা আছে কি না আছে তা কোনো বিশ্বাস করতে পারতেছি না। কই দেখো, আমার ওই ধরনের অবিশ্বাস করি না, আমি ওই ধরনের মেয়ে মানুষ না। আমি মাছ রাখছিলাম কিনা, কে খেয়েছে সব উপরওয়ালা জানে। এখন উপরের সোরা ভাবতেছে ওরে শালা খালি আমার কথা কয় কেন? খালাম তো 2 জনে, এই বেটি তো ভালো না। এবার আর কাটি ধরেছে, এই ব্যাংকের বই বের কর। 2.5 লাখ আছে কিনাকে দেখা। ব্যাংকের বই নিয়ে এসে এই দেখো তোমার 2.5 লাখের সুদ সহ কত হয়েছে। কয়টা মাছ গেল কোথায়? মাছ গেল কোথায়? কয় আমি বলতেছি তো, আমি উপরওয়ালা জানে। উপরের সোর ভাবতেছে আমারে তো খালি ওই বেটা ধরবে নি, ও লাভ দিয়ে বলিয়েই কয় অমনি খালি উপরওয়ালা জানে। তা খাটার তলে একজন রয়েছে, তার কথা কবা না, 2 জন মিলে খালাম, উপরওয়ালা জানে, উপরওয়ালা জানে, খালাম তো 2 জন। কায়দা কত কি ভালো গল্প কইছি না? হাসিয়ে কুন্তুল কুন্তুল আসছে। এই জন্য গান্ধারী তোমায় করি মামা, নিজের দিক না তাকাইয়ে পরের দোষ দিও না। আরে যে যেমন কর্ম করে এসে বসুধায় তার কিন্তু কর্মফল পেতেই হয়। যেভাবে কে প্রশ্ন তুমি আমায় করলে দান, ভাব বুঝে সবার মাঝে দিলাম সমাধান। এরপরে গান্ধারী সভাতে আসবে, আমার কথার আবার দোষ ধরে যাবে, দেখি কোনভাবে সে কি করে আলোচনা। আপনারাও শুনবেন সুধীজনা, যেভাবে আবার করবে প্রশ্নপত্র দান, আমি এসে সভা পেশে দেবো সমাধান। প্রথমবারে আর তারে বলবো না অল্প অল্প ছেড়ে দিলাম কাব্য আলোচনা। অল্প তো নয়, অনেক সময় হয়ে গেছে। আরে বাবা, একাই তো 10টা বাজিছে, আপনাকে ধৈর্য আছে তো নাকি? আচ্ছা, আজকে নিজেরই বাড়ির মতো গান গাচ্ছি, কিন্তু আপনারা বসে থাকলে আমরাও গাবো। বাড়ি তো কাছে কাছে, বাড়ি তো যাবো, এ বাড়ি ও বাড়ি সব বাড়ি তো আমাকে বাড়ি নাকি? এই জন্য নাই কোনো তাড়াতাড়ি, আপনারা বসে বসে শুনতে থাকেন গান। গান্ধারী আসবে সভ্যসমাস্থান, তার যত কথা আছে সে বলে যাবে। তারপর অসীম সরকার আবারও দাঁড়াবে, কৃষ্ণের ভূমিকায় কথাবার্তা কবে ভূষণ হয়ে সে জবাব দিয়ে যাবে। এই তো মনে মনে আমার একদিন জানতে হবে, বেশি কথা আমি আর বলবো কি, কারণ এদিকে আছে তারা ভক্ত গণ্ডে বন্দনা করে যায় সবার চরণ, এই ভক্তবন্ধু বিবাহ আশীর্বাদ করে তোমার সত্যভাব। এই পর্যন্ত আমার ভাব সামনে হলো। জয় জয় মা জগদ্ধাত্রী প্রীতে বাবা হরিচাঁদ গুরুচাঁদ রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি।